হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ডাব্লিউপিএসআই এবং লেডিএসআই এক্সামের জন্য প্র্যাকটিস সেট হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 6, যেখানে আমরা আরো সেরকমই 25টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 5টি প্র্যাকটিস সেট অলরেডি হয়ে গেছে, তো যারা যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আর এছাড়াও আমাদের ডাব্লিউবিপি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেন্স হয়, ডাব্লিউবিপি ওয়ার্ডার, লেডি কনস্টেবল, ঠিক আছে, এসআই যাবতীয় পরীক্ষার 2020 সাল পর্যন্ত সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আমাদের অলরেডি ইয়ার ওয়াইজ ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তো যারা যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, এবং তার চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও হয়ে গেছিল, তার লিঙ্কও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো আজকে দেখে নিই, এবং তার আগে তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ যথাসময়ে পেয়ে যাবে। দেখো, কালকে যারা ক্লাস করেছিলে, মানে গতকালকার প্র্যাকটিস সেটে প্রথম অঙ্কই ছিল এটা, যে একটি ছাত্রদল 4,802 টাকা খরচ করে ওই ছাত্র দলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে, প্রত্যেক ছাত্র যত টাকা খরচ করে তার পরিমাণ কত। সেখানে আমরা ধরে নিয়েছিলাম ছাত্র সংখ্যা এক্স, সেখানে আমরা ছাত্র সংখ্যা ধরে নিয়েছিলাম এক্স, এবং 50 পয়সার পরিমাণ ছিল এক্সটি, তার মানে টাকা তো যদি করে নিই তাকে করেছিলাম আমরা x/2 টাকা। তাহলে আমি করেছিলাম x ইন্টু x/2 সমান হচ্ছে 4,802, এটা করেছিলাম, যেখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা পেয়েছিলাম, এবং এক্স ইকুয়াল টু আমরা 98, এটা কি আমি আনসার করে চলে গেছিলাম অপশন নাম্বার বি বলে। কিন্তু এখানে চেয়েছিল কি, যে যত টাকা খরচ করে টাকার পরিমাণ বার করতে বলেছে, টাকা হচ্ছে কিন্তু এটা x/2 টাকা হবে, তাহলে 98/2 হবে, সেখানে 49 হবে সেটার উত্তর, অপশন নাম্বার এ তে আছে। তো কালকে এটা মিস গেছে, সেটা কারেকশন আজকে করে দিলাম, যারা আগের ভিডিও দেখেছিল বুঝতে পারবে। আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, সানি এবং পওলা একটি কাজ 12 ঘন্টায় সম্পূর্ণ করতে পারে। পওলা একা 18 ঘন্টায় কাজটি শেষ করতে পারে। অন্য এক ব্যক্তি জেন ওই একই কাজ 45 ঘন্টায় শেষ করতে পারে। সানি এবং জেনের এই কাজটি একসঙ্গে সম্পন্ন করতে কত সময় লাগবে? অর্থাৎ সানি আর পওলা একসাথে 12 ঘন্টায় করছে, তাহলে সানি আর পওলা একসাথে করছে 12 ঘন্টায়। পওলা একা করছে কত ঘন্টায়? 18 ঘন্টায়। আর জেন একা করছে 45 ঘন্টা। এদের লসাগু করে দাও, যেটা পাচ্ছ কত? 180 পাবো। 180 যদি আমি পাই, তাহলে আমি এখান থেকে কি করতে পারি? সানি আর পওলা একসাথে করছে 15 ইউনিট, পওলা করছে 10 ইউনিট, আর জেন করছে 4 ইউনিট, তাই তো? তাহলে আমাকে এখানে চেয়েছে কি, সানি আর জেনের কথা। তাহলে জেনেরটা তো একা পেয়ে গেছি, কিন্তু সানিটা পাইনি। সানি আর পওলার পেয়েছি, সেখান থেকে সানি একা বার করে নেবো আমি, যেটা হচ্ছে 15 মাইনাস 10 সমান 5 ইউনিট। চিৎকার। তো 5 ইউনিট, তাহলে সানি করছে 5 ইউনিট আর জেন করছে 4 ইউনিট, একসাথে করলে সানি প্লাস জেন 4 প্লাস 5 সমান হচ্ছে 9 ইউনিট। তাহলে সময় কত লাগবে? মোট কাজ হচ্ছে 180 ইউনিট, তাহলে 180/9 সমান হচ্ছে 20 ঘন্টা। অপশন নাম্বার সিতে আছে। নেক্সট অঙ্ক রয়েছে √45 প্লাস √20 ইকুয়াল টু 11.180, তাহলে √180 প্লাস 4√5 এর মান কত? এখানে কি দিয়েছে? √45 প্লাস √20 এর ভ্যালু দিয়ে দিয়েছে 1.180। এখান থেকে এটাকে যদি আমরা করি, আগের ক্লাসে শিখেছি এরকম অন্যরকম অঙ্কে, যেখান থেকে আমি 3 বার করতে পারি 3√5 এখানে পাবো, এখান থেকে 2 বার করতে পারি 2√5 এখানে পাবো। কিভাবে আমি বলেছি অলরেডি আগের ক্লাসে। 45কে আমরা 3 গুণিত 3 ইন্টু 5 লিখতে পারি, ঠিক সেরকম ভাবে 2 গুণিত 5 লিখতে পারি। এখানে দুটো 2 থেকে একটা 2 বাইরে চলে আসবে, এখানে দুটো 3 থেকে একটা 3 বাইরে চলে আসবে, নিয়ে পাচ্ছি এটা। তাহলে এটার সমান যদি 11.180 হয়ে থাকে, তাহলে এটা যোগ করে দাও, 2√5 3√5 মানে হচ্ছে 5√5 ইকুয়াল টু 11.180। এটা আমি এখান থেকে পাচ্ছি। আর এখানে কি আছে? 180 প্লাস 4√5। 180 থেকে আমরা এখন 9 4 36, 5 180, তাই তো? 9 এর দরুন 3 বাইরে আসবে, 4 এর দরুন 2 বাইরে আসবে, √5
প্লাস 4√5, 6√5 প্লাস 4√5 যোগ করে দিলে 10√5। তাহলে এখান থেকে আমি এটার ভ্যালু পাচ্ছি 10√5। তাহলে 5√5 যদি 11.180 হয় তাহলে 10√5 কি হবে, ইন্টু 2, এটা গুণিত 2, মানে পাবো আমি 22.360। অপশন নাম্বার বিতে আছে। নেক্সট অঙ্ক, একটি গ্রুপের 8টি নিম্নতম সংখ্যার গড় হলো 17 আর গ্রুপের সমস্ত সংখ্যার একত্রিত গড় হলো 20। যদি নিম্নতম সংখ্যাগুলি বাদ দিয়ে বাকি সংখ্যাগুলির গড় 22 হয় তাহলে গ্রুপে মোট কয়টি সংখ্যা বিদ্যমান ছিল? তো কয়টি সংখ্যা, ধরে নাও এক্সটি সংখ্যা হচ্ছে এক্স। তা তাদের এভারেজ কত দিয়েছে, এখানে মোট সংখ্যার একত্রিত গড় হচ্ছে 20, মানে টোটাল হচ্ছে কত, 20x। ওকে, আর প্রথম ছোট 8টি সংখ্যার টোটাল কত, 8 গুণিত 17 সমান হচ্ছে 136। আর কি বলেছে এখানে, সেই ছোট সংখ্যাগুলিকে বাদ দিয়ে বাকি সংখ্যা কত পাবো আমি, তাহলে x - 8, সেটির টোটাল কত হচ্ছে, তাদের এভারেজ বলেছে 22, তাহলে 22 গণিত x - 8 সমান 22x - 176, তাই তো। তাহলে এটা মোট আছে 20x, আর এখানে মোট পেলাম এটা এটা, টোটালটা তো একই হবে। তাহলে আমরা বলতে পারি যে 136 প্লাস 22x মাইনাস 176 ইকুয়াল টু 20x। ঠিক আছে, বা এখান থেকে 20xটা এদিকে নিয়ে চলে এসো, তাহলে পাচ্ছ 2x সমান 176টার দিকে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, পেয়ে যাচ্ছি আমি ওখান থেকে 40, বা x ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে 20টি সংখ্যা ছিল। বা এখান থেকে যখন করলে, এখানে দেখো 136 পেয়েছিলে, এখানে 176 পেয়েছিলে, টোটাল করে বর্গমূল করে দিলেও হয়ে যায়। ঠিক আছে, 136 আর 76, সরি ভুল করলাম, 106 ওরকম ভাবে হবে না। ঠিক আছে, এখানে কি করতে হবে আমাদের বললাম যে 136 ছিল এখানে, তাহলে এটা যদি 8টা সংখ্যা টোটাল হয়, এটা হচ্ছে বাকি সংখ্যাগুলো টোটাল, আর এটা হচ্ছে সব সংখ্যাগুলো টোটাল, তাহলে এটা প্লাস এটা সমান হচ্ছে এটা। সেই শর্তে আমি বসিয়ে দিয়ে আমি পেয়ে যাচ্ছি এটা। নেক্সট অঙ্ক রয়েছে, একটি বহুভুজের সব অন্তস্থ কোণের সমষ্টি হলো 1260 ডিগ্রি, বহুভুজটির বাহুগুলির সংখ্যা নির্ণয় করো। তা কি হচ্ছে, বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি দিয়ে দিয়েছে 1260 ডিগ্রি। তাহলে বহুভুজের অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180, যেখানে n হচ্ছে বাহু সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যদি অন্তস্থ কোণের পরিমাণ হয়, সমষ্টি হয়, তাহলে এটা সমান হচ্ছে 1260। এটা সমান যদি 1260 হয়, n-2 সমান হচ্ছে কত, 1260 দিকে ভাগ হয়ে যাবে 180 দিয়ে, 0 0 কেটে দাও, 8 দিয়ে, 8 7 126, তাহলে n-2 সমান হচ্ছে 7, বা n ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে বাহু সংখ্যা 9টি। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে, নিচে দেওয়া বৃত্তে জ্যা এবি কে স্পর্শক ডিই এর সাথে যুক্ত করতে বা মেলানোর জন্য প্রসারিত করা হয়েছে। যদি এবি 24 সেন্টিমিটার হয় এবং ডিই 9 সেন্টিমিটার হয় তাহলে বিডি এর দৈর্ঘ্য বের করো। অর্থাৎ এখানে এবি হচ্ছে একটা জ্যা, আর এখানে ডিই, এটা ই আছে, ডিই হচ্ছে একটা স্পর্শক, সেই স্পর্শকে ডি বিন্দুর সাথে মেলানোর জন্য জ্যাটিকে বি থেকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। যদি এবি হয় 24, ডিই হয় 9, তাহলে বিডি এর ভ্যালু কত সেটা আমাকে বার করতে হবে। এখানে একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে কি, যে কোনো জ্যাকে বর্ধিত করে যদি কোনো স্পর্শকের সাথে যুক্ত করা হয় তাহলে সেই সমস্ত, অর্থাৎ বর্ধিত জ্যাটি টোটাল, মানে যেটা পাচ্ছি এখান থেকে আমি এ ডি ইন্টু শুধু বর্ধিত অংশ যেটা মানে হচ্ছে বিডি, এটা সমান হচ্ছে স্পর্শকটির স্পর্শবিন্দু থেকে যে বিন্দুতে ছেদ করেছে মানে ডিই তার স্কোয়ারের সাথে সমান হয় এটা। এবার এখানে এডিটা দেখো কি আছে, এডি আছে এবি প্লাস বিডি, এটাই তো এডি, তাহলে সেটা যদি আমি এখানে বসাই, এডি প্লাস বিডি, সরি এডি না, এবি প্লাস বিডি ইন্টু বিডি সমান ডিই এর স্কোয়ার। ওকে, এবার বিডিটা যেহেতু তোমাকে বার করতে হবে, বিডি রাখতে পারো, তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, তার সেই জন্য আমি এখানে যদি একটা ছোটখাটো কিছু ধরে নিই, এ ধরে নিই,
তাহলে দেখো এখানে পাচ্ছি 24 প্লাস এ ইন্টু এ সমান হচ্ছে 9 স্কোয়ার, বা এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 24 এ 9 স্কোয়ার 81টা এদিকে নিয়ে চলে এলে -81 সমান 0 পাবো। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি এটাকে এবার দ্বিঘাত সমীকরণে ভেঙে দিই তাহলে পাবো এ স্কোয়ার প্লাস 27a মাইনাস 3a মাইনাস 81 ইকুয়াল টু 0, যেখান থেকে আমি পাবো একটা হচ্ছে a প্লাস 27 আর একটা পাবো a মাইনাস 3। তাহলে এখান থেকে পাচ্ছি a সমান হচ্ছে -27 আর এখান থেকে পাবো a ইকুয়াল টু 3। তাহলে দেখো এটা প্লাস ভ্যালু, তো এটাই আমাদের অ্যান্সার হবে, এটা হবে না। তাহলে a এর মান হচ্ছে 3, মানে বিডির মান হচ্ছে 3 সেন্টিমিটার। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক, একটি রম্বসের ক্ষেত্রের পরিমাপ 324 সেমি স্কোয়ার এবং তার তির্যকের একটি দৈর্ঘ্য হলো 36 সেন্টিমিটার, তাহলে রম্বসের প্রতিটি প্রান্ত কতটা লম্বা হবে? রম্বসের কি জানি আমরা, রম্বসের 4টি বাহু পরস্পর সমান হয়, কিন্তু 4টে কোণ 90 ডিগ্রি নাও হতে পারে। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ছবিটা হলো না যদিও, ঠিক আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সমলম্ব। এবার কি বলেছে, এদের এরিয়াটা দিয়ে দিয়েছে 324 আর একটা তির্যক মানে হচ্ছে একটা কর্ণ হচ্ছে 36 সেন্টিমিটার। আমাদের এদের ক্ষেত্রফলের সূত্র বা এরিয়ার ফর্মুলা হচ্ছে রম্বসের কি জানো কেউ? কমেন্ট করতে পারো। যেটা হচ্ছে কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, যেখান থেকে কি পাচ্ছি হাফ ইন্টু 36 ইন্টু আর একটা তো জানি না, যেটা আমি বার করে নেবো। ঠিক আছে, এখানে এরিয়া দিয়ে দিয়েছে 324, এখানে 2 দিয়ে এটাকে কেটে দাও 18, 18 দিয়ে এটাকে কেটে দাও 18, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমি 18। তাহলে অপর কর্ণ, একটা কর্ণ যেটা 36 দিয়ে দিয়েছে, ধরে নাও এটা হচ্ছিল 36, তাহলে এটা পেয়ে গেলাম 18। আমি এখনই কি বললাম যে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। দেখো এটা যদি 18 হয় মানে হাফ হাফ নয়, আর এটা যদি 36 হয় এটা হচ্ছে 18, এটা হচ্ছে 18, তাহলে একটা হচ্ছে এর অর্ধেক হচ্ছে 9, এর অর্ধেক হচ্ছে 18, তাহলে এটা কি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আসছে, তার অতিভুজ আমাকে বার করতে হবে, তাহলে আমি বাহু পেয়ে যাব। তাহলে বাহু সমান পাবো কি √18 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, বা √324 প্লাস 81, বা √405, বা √405কে 81 5-এ পাবো, মানে 81 থেকে 9 বাদ পাবো 9√5 সেন্টিমিটার। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট অঙ্ক, sin x প্লাস cos x ইকুয়াল টু √6 sin x হলে tan x এর ভ্যালু কত? ওকে, তাহলে আমাকে দেখো এখানে sin x দিয়ে দিয়েছে, যেটা sin x প্লাস cos x সমান √6 sin x। আমাকে tan x এ আসতে হবে, মানে আমি যদি কটেও আনতে পারি তাহলেও হবে। কট আমরা জানি যে cos বাই sin ইকুয়াল টু কট। এখানে যেহেতু sin রয়েছে দুটো জায়গায়, তাই আমি সবগুলো থেকে যদি sin x বাদ দিই মানে ভাগ করি, তাহলে এটা লিখতে পারি আমি, কোনো সমস্যা নেই। এখানে এটা কেটে পড়ে থাকবে 1, এখানে এটা কেটে যাবে। আর এখানে cos x বাই sin x এর ভ্যালু হচ্ছে cot থিটা, না cos x হবে, তাহলে cot x 1 প্লাস cot x ইকুয়াল টু √6 পাবো, বা cot x ইকুয়াল টু √6 মাইনাস 1, সরি √6 মাইনাস 1, বা 1 বাই tan x ইকুয়াল টু √6 মাইনাস 1, বা tan x ইকুয়াল টু 1 বাই √6 মাইনাস 1। ঠিক আছে, এবার এখানে তো সেরকম আনসার তো নেই, তাহলে আমাকে কি করতে হবে, করণীয় নিরসন করতে হবে। 1 বাই √6 মাইনাস 1 এর কি করবো, √6 প্লাস 1 দিয়ে গুণ করবো দুটোকেই, তাহলে ওপরে পাবো √6 প্লাস 1, আর নিচেতে 6 থেকে 1 বাদ চলে যাবে, মানে পাবো 5। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের √6 প্লাস 1 বাই 5, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক, রাত 10টা বেজে 15 মিনিট 18 সেকেন্ডে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের হাত দ্বারা তৈরি ছোট কোণটি কত? এখানে আমরা মিনিট আর ঘন্টার মিনিটের ক্ষেত্রে দেখেছিলাম, ঠিক আছে, ঘন্টার মিনিট, এক্ষেত্রে আবার সেকেন্ডটাকেও দিয়ে দিয়েছে। তো যদি সেকেন্ডটা দেওয়া থাকে তাহলে কি করবে, সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করে মিনিটের সাথে অ্যাড করে নেবে। মানে এখানে ঘন্টার হাতে তো আমি পেয়ে যাচ্ছি 10 পেয়ে যাব, ঠিক আছে, কিন্তু মিনিটটাকে আমি কি করব, 15-র সাথে আমি
18 সেকেন্ড মানে হচ্ছে 18/60 যোগ করে নেবো। এখানে 6 দিয়ে কেটে যাবে 3, এখানে হয়ে যাবে 10, মানে আমি যদি যোগ করে নিই তাহলে পাচ্ছি 153/10 মিনিট। তাহলে এটা হলো মিনিট, বা এখান থেকে আমি পাচ্ছি 15.3 মিনিট। তাহলে এবার যেমন আমরা করি 60 ইন্টু আওয়ার্স হ্যান্ড মাইনাস 11 ইন্টু মিনিটস হ্যান্ড বাই 2, সেটাই করবো। 60 ইন্টু 10 মাইনাস 11 ইন্টু 15.3 বাই 2, এখান থেকে পাচ্ছি 600, এখান থেকে পাবো 11কে 15 দিয়ে গুণ করলে 15.3 দিয়ে যদি আমি গুণ করি 11কে 15.3 দিয়ে, তাহলে আমরা কত পাচ্ছি 168., ঠিক আছে, বাই 2। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফল পাবো 431.7 বাই 2, যেখান থেকে আমি ভাগ করলে পাবো 215.85 ডিগ্রি। কিন্তু এখানে চেয়েছে ছোট কোণ, এটা কি 180 থেকে ছোট? যদি 180 থেকে ছোট আসতো তাহলে এটাই আনসার হয়ে যেত, কিন্তু এটা 180 থেকে বড় আসছে, তাহলে আমাকে কি করতে হবে 360 থেকে এই 215.85 বাদ দিতে হবে, যেখান থেকে আমি পাচ্ছি 0.15 ডিগ্রি। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট অঙ্ক, 25 to the power 3/2 into 243 to the power 3/5 divided by 16 to the power 5/4 into 8 to the power 4/3, এটার ভ্যালু আমাকে বার করতে হবে। এখান থেকে আমি কি করবো, 25কে দেখো আমি 5-এর স্কোয়ার লিখতে পারি, 5-এর স্কোয়ার লিখলাম, তারপরে তার পাওয়ার যেটা আরো রয়েছে 3/2 গুণ করে দিলাম, গুণিত 243 ভ্যালু কত, 243 হচ্ছে 3 to the power 5 into 3/5 বাই 16 মানে হচ্ছে 2 to the power 4, 2 to the power 4 into 5/4 into 8 হচ্ছে 2 to the power কিউব into 4/3। এখানে দেখো এই 2 2 কেটে যাবে, 5 5 কেটে যাবে, 4 4 কেটে যাবে, 3 3 কেটে যাবে, পরে থাকবে 5 to the power কিউব into 3 to the power কিউব বাই 2 to the power 5 into 2 to the power 4। 5-এর কিউব হচ্ছে 125, 3-এর কিউব হচ্ছে 27, নিচে থাকছে 32 গণিত 16। এখানে যদি আমরা গুণ করি নিচেতে পাচ্ছি 512, যেটা তো দেখেই বুঝতে পারছি, ওপরে গুণটাকে শুধু আমাকে করতে হবে 125-কে 27 দিয়ে গুণ, যেখানে আমি পাবো 3375। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 3,70,000 টাকাকে, তার আগে বলে দিই তোমরা অলরেডি উত্তর করতে শুরু করে দিয়েছো জানি এটা, যে এক ব্যক্তি 3,70,000 টাকাকে 3 ভাগে ভাগ করলো এবং তাদের 3টি ব্যাংকের মধ্যে যথাক্রমে 4%, 5% এবং 6% সরল সুদে জমা করলো। প্রথম বছরের শেষে 3টি ব্যাংকের কাছ থেকেই প্রাপ্ত সুদ একই, তিনি 3টি ব্যাংকের মধ্যে কত জমা দিয়েছিলেন? তো এটা এবার দেখো 4%, 5% আর 6% সুদ পেয়েছেন তিনি 3 ধরনের টাকাতে, কিন্তু তার পরিমাণ ছিল এক। এবার দেখো এখানে যে কোন অপশনটাকে 4 দিয়ে গুণ করলে, 5 দিয়ে গুণ করলে, 6 দিয়ে গুণ করলে, অর্থাৎ পরপর যে 3টে রয়েছে সেম আসছে। দেখো প্রথমে যেটা রয়েছে 4, এখানে সবগুলো শেষে 4টা করে শূন্য আছে, মানে আমি বাদ দিয়ে দিচ্ছি 4টা করে শূন্য। 4 15 60, 5 12 60, 6 10 60, মানে এটাই হবে আমাদের অ্যান্সার। বাকিগুলোতে দেখো মিলবে না, 4 12 48, এখানে 5 10 50 হবে, 6 15 90 হবে, ঠিক আছে। তারপরে 4 7 470 আর 280 হয়ে যাবে, এরকম আসবে। একমাত্র 1 নাম্বারটাতে মিলবে, তো সেটা হচ্ছে অপশন টেস্টে সব থেকে তাড়াতাড়ি হবে এটাতে। কিন্তু যদি আমরা অপশন টেস্ট করতে না পারি তাহলে কি করব? ধরে নাও যে 3,70,000 টাকাটাকে আমি এক্স, ওয়াই আর জেড এ ভাগ করেছিলাম। এক্স এর উপর আমি 4% সুদ পেয়েছি, ওয়াই এর উপর আমি 5% সুদ পেয়েছি, আর জেড এর উপর আমি 6% সুদ পেয়েছি, কিন্তু প্রাপ্ত সুদ তিনটেই হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে এখানে কেটে যাবে 25, এখানে কেটে যাবে 20, এখানে কেটে যাবে 3/50, তাহলে আমি পাচ্ছি x/25 ইকুয়াল টু y/20 ইকুয়াল টু z/50, 3z/50 সরি। এই তিনটাকে হাঁটানোর জন্য আমি সবগুলোকে 1/3 দিয়ে যদি গুণ করি তাহলে পাচ্ছি x/75 সমান y/60 সমান z/50। তাহলে আমি বলতে পারি x/y/z সমান হচ্ছে 75/60/50, বা যদি এটাকে 5 দিয়ে ভাগ করি 5 15, 5 12, 5 10,
15:12:10। দেখো এই রেশিওটা কোথায় ম্যাচ করছে, অপশন নাম্বার এতে 15:12:10। আর যদি তাও আরো যদি ডিটেলসে করতে যাও তাহলে এবার এটা 15:12:10 যদি হয় তাহলে 15, 12 আর 10 মানে 37 পাচ্ছ। তাহলে পাচ্ছ প্রথম হবে 15/37 ইন্টু 3,70,000, যেখানে 37 কেটে 1 পড়ে থাকবে, নিয়ে হয়ে যাবে 1,50,000। ঠিক আছে, এরকম ভাবে আমাকে বাকিগুলো 12/37 ইন্টু 3,70,000, 10/37 ইন্টু 3,70,000 করতে হবে। নেক্সট অঙ্ক, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2.5, তাহলে কোসেক থিটার ভ্যালু কত? দেখো কোসেক থিটা, কোসেক স্কোয়ার থিটা একটা ফর্মুলা আছে, কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যদি এটা হয়ে থাকে তাহলে আমি বলতে পারি যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2.5, এটা দেওয়া আছে। আর আমি এটা লিখতে পারি যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/2.5। ঠিক আছে, বা 0.4। কিভাবে এলো? এটা স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সরি মাইনাস থাকবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ফেলে দেবে এটা। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে একটা ভ্যালু যদি বসিয়ে দাও, এখানে 2.5 দিয়ে দিয়েছে, তাহলে 2.5 ইন্টু এটা সমান 1, তাহলে এটা সমান হবে 1/2.5। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। এবারে এটাকে যদি আমি অপনয়ন করি, যোগ করি, তাহলে যোগ করে কট কট চলে যাবে বাদ, কারণ আমার কোসেক বার করতে হবে। তাহলে যোগ হয়ে যাবে 2 কোসেক থিটা ইকুয়াল টু 2.9, বা কোসেক থিটা ইকুয়াল টু 2.9/2 বা 1.45। অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট অঙ্ক, একটি খালি চৌবাচ্চা ভরতে এ নলের 4.5 ঘন্টা সময় লাগে, অপরদিকে বি নলের সাথে এটি 2.25 ঘন্টায় তা ভরতে পারে। যদি আধ ঘন্টার জন্য কেবলমাত্র এ নল চালু করা হয় ও তারপর বি নলটিও চালু করা হয়, তাহলে সব মিলে চৌবাচ্চাটি ভরতে কত সময় লাগবে? কি বলেছে, এ একা যদি করে তাহলে সে 4.5 ঘন্টা সময় নেয়, আর এ যদি বি এর সাথ দেয় সঙ্গে তাহলে সেটি 2.25 ভর্তি করে দেয়। দেখো 4.5 ঠিক অর্ধেক 2.25, তাই না? মানে আমি বলতে পারি যে সমান সমান তারা কাজ করে। সেটা আমার দরকার নেই যদিও। এখানে লসাগু করবো 4.5 আর 2.5 আমি 9 পাবো লসাগু। এ করছে 2 ইউনিট, এ করছে 4 ইউনিট। দেখো বুঝতে পারছো, সেম। এ যদি 2 ইউনিট করে, এ যদি 4 ইউনিট করে, কি বলেছে প্রথম 1 ঘন্টায় করছে 2 ইউনিট, তাহলে আধা ঘন্টা আমি একে চালিয়েছি, তাহলে আধা ঘন্টা বা 30 মিনিটে এ করছে কত, 2/2 সমান 1 ইউনিট। তাহলে বাকি থাকছে কত, 9 - 1 সমান 8 ইউনিট। সেটা এ আর বি একসাথে করছে, টাইম লাগছে কত, 8/4 সমান হচ্ছে 2 ঘন্টা। তাহলে এখানে লাগছে 2 ঘন্টা সময়, প্রথমে এ করছে 30 মিনিট বা আধা ঘন্টা, তাহলে মোট সময় লাগছে 2 ঘন্টা 30 মিনিট। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য হলো 16 মিটার, 12 মিটার এবং 20 মিটার। এটির দীর্ঘতম বাহুর সাথে যুক্ত উচ্চতাটি নির্ণয় করো। ওকে, তাহলে আমি যদি আঁকি, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 20। তুমি যদি একটু মাথায় ভাবো তাহলে দেখতে পাবে যে এই তিনটে হচ্ছে পরস্পর ট্রিপলেট, যেটাকে আমরা বলি। ঠিক আছে, ট্রিপলেট মানে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রকে যা ফলো করছে। মানে হচ্ছে দেখো 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান হবে 20 স্কোয়ার। তাহলে আমি বলে দিতে পারি যে এই যে ত্রিভুজটা আমি পেয়েছি ABC, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এবং কি বলেছে, বৃহত্তম বাহুর সাথে যুক্ত উচ্চতাটা করতে, মানে বৃহত্তম বাহু হচ্ছে 20, তার সাথে যেটা হাইট হবে সেই হাইটটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এরিয়া বার করব। এরিয়া কি হবে, যদি সমকোণী ত্রিভুজের এরিয়া হয় হাফ ইন্টু ছোট বাহু দুটির গুণফল বা ভূমি ইন্টু উচ্চতা, যেটা করে 12 ইন্টু 16 করতে পারি। তাহলে এখানে যদি হয় 6 16 96 মিটার স্কোয়ার, এটা আমি এরিয়া পেলাম। এবার সেই এরিয়াটা যদি এর ভিত্তিতে করা হয় যে হাফ ইন্টু বেস ইন্টু হাইটে, বেস রয়েছে 20, হাইটটা আমাকে বার করতে হবে, সেটা সমান হচ্ছে 96। তাহলে এখানে পাচ্ছি 10 বা এইচ ইকুয়াল টু, তাহলে পাবো 96/10, মানে হচ্ছে 9.6 মিটার। অপশন নাম্বার ডি তে রয়েছে।
নেক্সট অঙ্ক, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হলো 340 কিলোমিটার। দুটি ট্রেন যারা একে অপরকে অতিক্রম করবে এই দুটি স্টেশন থেকে একই সঙ্গে সমান্তরাল পথে যাত্রা শুরু করে। একটি ট্রেনের দ্রুতি অপরটি থেকে 5 কিলোমিটার বেশি প্রতি ঘন্টায়। শুরু করা 2 ঘন্টা পর যদি দুটি ট্রেনের মাঝখানে 30 কিলোমিটার দূরত্ব থাকে তাহলে প্রত্যেকটি ট্রেনের দ্রুতি কত, মানে বেগ, দ্রুতি বলতে বেগকে বোঝায়। কি আছে এখানে, দুটি স্টেশন এ ধরে নাও, বি ধরে নাও, যাদের মধ্যে দূরত্ব হচ্ছে 340 কিলোমিটার। এবার এখানে এই এ ট্রেনটি ধরে নাও x কিলোমিটার প্রতি ঘন্টাতে যায়, তাহলে বি যাচ্ছে তার থেকে 5 কিলোমিটার বেশিতে, মানে x প্লাস 5 কিলোমিটার প্রতি ঘন্টা। 2 ঘন্টা যাওয়ার পর তাদের মাঝখানে যেটা দূরত্ব সেটা থাকছে 30 কিলোমিটার। তাহলে 2 ঘন্টাতে যাচ্ছে কত, 2 ইন্টু এক্স, মানে 2x কিলোমিটার। এ কত যাচ্ছে, 2 ইন্টু এক্স প্লাস 5 কিলোমিটার। এদের সাথে যদি যোগ করি, এই 30 কিলোমিটারটা যদি সঙ্গে যোগ করে দিই, তাহলে আমি মোট রাস্তাটা অতিক্রম করে ফেলছি, যেটা হচ্ছে 340 কিলোমিটার। এই আমাদের ক্যালকুলেশন। তাহলে পাচ্ছি 2x প্লাস 2x প্লাস 10 প্লাস 30 ইকুয়াল টু 340, বা 4x ইকুয়াল টু 30-40 দিকে বাদ চলে যাবে, মানে 300, বা x ইকুয়াল টু 75। তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ আমি x ধরেছিলাম, সেটা হচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা, আর দ্বিতীয়টি তার সাথে 5 যোগ হয়ে যাবে, মানে হচ্ছে 75 প্লাস 5 ইকুয়াল টু 80 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে হচ্ছে অপশন নাম্বার এ তে রয়েছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা আর 80 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট অঙ্ক, 496 প্লাস 54 হোল স্কোয়ার মাইনাস 496 মাইনাস 54 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 496 ইন্টু 54 এর ভ্যালু কত? এখানে কি আছে, ওপরে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ফেলতে পারো, ঠিক আছে, বা এখানে যদি তুমি এটাকে এ আর বি ধরে নাও তাহলেও হবে, ঠিক আছে। 496 কে এ বি ধরেও করতে পারো, 496 কে 54 বি ধরে, দরকার পড়বে না সেটা করার। করলে কাটাকাটিটাতে বা লিখতে কোনো সমস্যা হবে না, একটু কম লিখতে হবে, এটুকুই যা। তাহলে আমি কি পাচ্ছি এখানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 496 প্লাস 54 প্লাস 496 মাইনাস 54 ইন্টু 496 প্লাস 54 মাইনাস 496 প্লাস বাই 2 ইন্টু 496 ইন্টু, এখানে দেখো 54 কাটবে, এখানে 496 কাটবে, মানে এখানে পড়ে থাকবে 2 ইন্টু 496, মানে যোগ করলে তো এটা আসবে, ইন্টু 2 ইন্টু 54। তাহলে এই দুটো থেকে যদি 2 কে আমি বার করে নিয়ে চলে আসি আগে, তাহলে লিখতে পারি 2 গণিত 496 গণিত 54 বাই 2 গণিত 496 গণিত 54। তাহলে এটা কেটে যাবে সম্পূর্ণ, তারপরে থাকছে 1, অপশন নাম্বার এতে। এ ধরে করলে তুমি আর একটু সুবিধা পাবে, যেমন এখানে হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 2 এ বি আছে। এখান থেকে পেয়ে যাবে দেখো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, লিখতে কম হবে একটু, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি বাই 2 এ বি। এখান থেকে কেটে যাবে কি, এ কেটে যাবে, এখানে এখানে যাবে কেটে বিবি, ঠিক আছে। সরি একটু গন্ডগোল হয়ে গেছে। তাহলে এখানে পড়ে থাকছে 2a ইন্টু, এখানে পড়ে থাকছে 2b বাই 2ab সমান, এখান থেকে পাচ্ছি 4ab বাই 2ab, নিয়ে এখানে কেটে যাবে, পড়ে থাকবে 2, অপশন নাম্বার ডি হচ্ছে এটা সঠিক উত্তর, দেখেছো। নেক্সট অঙ্ক, একটি সামান্তরিকের উচ্চতা হলো তার ভূমির 1/3 ভাগ। যদি সামান্তরিকটির ক্ষেত্রফল 243 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে সামান্তরিকটির উচ্চতা কত হবে? সামান্তরিক একটা আঁকো, যার কি বলেছে উচ্চতাটা হচ্ছে ভূমির 1/3 ভাগ, মানে উচ্চতা যদি x হয় ভূমি হচ্ছে 3x, আর তার ক্ষেত্রফল বলে দিয়েছে 243। আমরা জানি যে এর হাইট, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে উচ্চতা ইন্টু ভূমি, সেটা করলে আমি পেয়ে যাব। তাহলে x ইন্টু 3x ইকুয়াল টু 243, 3x স্কোয়ার ইকুয়াল টু 243,
বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 81 বাই এক্স ইকুয়াল টু 9, তাহলে উচ্চতাটা কত? 9। খুব সহজ অঙ্ক। নেক্সট রয়েছে 84 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালিয়ে একজন ব্যক্তি তার অফিসে 1 মিনিট আগে পৌঁছায়। 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালিয়ে সে তার অফিসে 3 মিনিট দেরিতে পৌঁছায়। সে কতটা দূরত্ব অতিক্রম করেছে বা তার অফিস থেকে দূরত্ব কত বাড়ির? এখানে কি আছে? প্রথম আর দ্বিতীয়। প্রথমে তার স্পিড কত গতিতে ছিল? 84-তে ছিল, তারপরে ছিল 72। তাহলে টাইম কি হবে? উল্টো, এই ক্ষেত্রে যদি 72 লাগে, এই ক্ষেত্রে 84 লাগে। রিভার্স হয় জানি, সেটাকে যদি আমি সংক্ষিপ্তকার করে নিই তার পাবো 6:7। এটা এবার কি বলেছে? এতে 84-তে গেলে 1 মিনিট আগে পৌঁছাতো, ধরে নাও 10টার সময় পৌঁছানোর টাইম বা এই টাইমে পৌঁছাতো, তার 1 মিনিট আগে পৌঁছাতো সে, আর না হলে সে 3 মিনিট দেরিতে পৌঁছাতো। তাহলে মোট ডিফারেন্সটা কত? 4 মিনিটের। তাহলে এখানে ডিফারেন্সটা কত হচ্ছে? 1 সময়ের। তাহলে এই 1 ইন্ডিকেট করছে 4 মিনিটকে। তাহলে এখানে যে কোনো একটাতে বসিয়ে নিতে পারো। 7-এ যদি বসায় তাহলে 7 × 4 = 28 মিনিট হবে। তাহলে দ্বিতীয়টি স্পিড কত ছিল? 72 ছিল। 72 স্পিডে 28 মিনিটে যাচ্ছে কতটা? 72 × 28/60, যেহেতু মিনিট ছিল ঘন্টা করতে হবে। যদি করি আমি 12 দিয়ে কেটে যাবে, 6 × 12 = 72, 6 × 10 = 60। এখানে আবার 2 দিয়ে যাবে, 3 2 দিয়ে যাবে 5, মানে এখানে 28 3 28/5 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, যেখান থেকে আমি পাচ্ছি, সরি গন্ডগোল হয়েছে ভাগ কাটাকাটিটা, 72 × 28/60, 12 দিয়ে 5 12 60, 6 12 72, তাহলে 28 6 হচ্ছে 6 20 120, আর 6 8 48, মানে হচ্ছে 168/5, যেখান থেকে 168 32 33.6 কিলোমিটার, যেটা হচ্ছে তার রাস্তা। অপশন নাম্বার সিতে রয়েছে। তো এইভাবে করতে পারো। আর নাহলে সে ডি যেহেতু ফিক্সড, তাহলে ডি বাই সময় মানে হচ্ছে d/84, এর ক্ষেত্রে সময় লাগছে, এই ক্ষেত্রে সময় লাগছে d/72, তাই তো এটা দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে কম সময় বেশি সময় লাগছে, তাহলে এটা আমরা করতে পারতাম d/72 মাইনাস d/84 ইকুয়াল টু 4 মিনিট, মানে হচ্ছে 4/60 ঘন্টা। এটাও আমি করতে পারতাম। তাহলেও অ্যান্সার আসতো d ইকুয়াল টু। নেক্সট অঙ্ক রয়েছে, যদি √0.0361x সমান 1.9 হয়, তাহলে x এর ভ্যালু কত? 0.0361x সমান হচ্ছে 1.9। এখানে আমি এটাকে লিখতে পারি, এই বর্গমূলটাকে রুটটাকে তুলে দিয়ে 0.0361x ইকুয়াল টু 3.61, মানে এর স্কোয়ার করে দিলাম, এর স্কোয়ার রুট উঠিয়ে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 361x বাই 1000 সমান 361/100। 361 কেটে পড়ে থাকছে 1, এখানে দুটো শূন্য কেটে যাবে, তাহলে পড়ে থাকছে x ইকুয়াল টু 100। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক কি রয়েছে? দুটি সংখ্যা 5:4 অনুপাতে রয়েছে। যখন 3 এবং 4 যথাক্রমে সেই সংখ্যা দুটি থেকে বিয়োগ করা হয়, তাদের অনুপাত 4:3 হয়ে যায়। মূল সংখ্যা দুটির যোগফল কত? প্রথমে অনুপাত তাদের কত ছিল? 5:4, তারপরে কত হয়েছে? 4:3তে। তার কারণ কি? তাদের থেকে 3 আর 4 বিয়োগ করে দেওয়া হয়েছিল। এখানে দেখে নেবে যে এখান থেকে যে পার্থক্য আর এখান থেকে পার্থক্যটা এক কিনা। যদি এক না হয় তো সেটা এক তোমাকে করতে হবে। করে নেওয়ার পর অঙ্কটা খুব সোজা হয়ে যাবে। যেমন এখানে দেখো 4 4 16 গুণ করো, মাইনাস এখানে 5 3 15। এটা রিপ্রেজেন্ট করবে কাকে? 4 4 16 মাইনাস 3 3 9। তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 7কে। ঠিক আছে, মানে রেশিও ওয়াইজ 1 রিপ্রেজেন্ট করছে 7কে। তাহলে 5 7 হচ্ছে 35, আর এখানে 4 7 হচ্ছে 28। বা এটাও নাও করতে পারো, এদের যোগফল চেয়েছে। তাহলে 5 আর 4 যোগফল হচ্ছে 5 আর 4, তাই তো যোগফল হচ্ছে 9। তাহলে 1 যদি 7কে রিপ্রেজেন্ট করে 9 করবে, 7 × 9 সমান হচ্ছে 63। তাদের যোগফল হচ্ছে 63। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক 2^11 × 3^5 × 5^3 × 7^5 এর কতগুলি উৎপাদক 1440 এর গুণিতক?
ধরে নাও এক্সট্রা উৎপাদক 1440 এর গুণিতক, তাহলে আমি বলতে পারি যে 1440 গণিত এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 11 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার কিউব ইন্টু 7 টু দি পাওয়ার 5। এবার 1440কেও আমাদেরকে সেইভাবে ভাঙতে হবে। 1440কে যদি আমরা এরকম ভাবে ভাঙি, উৎপাদক করে নেবে এখানে 1440কে 2 দিয়ে 720, 2 দিয়ে 360, 2 দিয়ে 180, এরকম ভাবে ভাঙতে থাকবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার স্কোয়ার বা 3 স্কোয়ার ইন্টু 5 ইন্টু এক্স ইকুয়াল টু এটা 2 টু দি পাওয়ার 11 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার কিউব ইন্টু 7। এবার এদিকে এদিকে বিয়োগ করবে, 2 টু দি পাওয়ার 5 আছে, 2 টু দি পাওয়ার 11 আছে, কেটে পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 6, 3 স্কোয়ার আছে, 3 টু দি পাওয়ার 5 আছে, মানে পড়ে থাকবে 3 স্কোয়ার কিউব, 3 কিউব, 5 একটা আছে, এখানে 3টা আছে, মানে পড়ে থাকবে 5 এর স্কোয়ার, আর 7 টু দি পাওয়ার 5টা 7 টু দি পাওয়ার 5ই থেকে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু আমি এটা পেয়ে গেলাম। এটা যদি পেয়ে যায় তাহলে উৎপাদকের সংখ্যা বার করার জন্য রুলস কি? প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করতে হবে, মানে 6 প্লাস 1 গুণিত 3 প্লাস 1 গণিত 2 প্লাস 1 গণিত 5 প্লাস 1। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি 7 গণিত 4 গণিত 2 গণিত 6, 6 2 12, 4 12 48, 48কে 7 দিয়ে গুণ, সরি কিছু একটা মিস চলে গেছে, 5 স্কোয়ার, সরি ঠিক করলাম তো, এটা 2 1 3 হবে, 3 6 18, 18 4 18 72কে 7 দিয়ে গুণ হবে, 5 7 35, 350, এই যে হচ্ছে 72 ইন্টু 7, 7 7 49, আর মানে 490, আর 14 হচ্ছে 500। অপশন নাম্বার বি তে রয়েছে। ঠিক আছে, এটা সিম্পল গুণ, মানে 7 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 5 6, তাহলে 4 7 28, বা এই দিয়ে তুমি এই গুণগুলো 4 ইন্টু 3 12, 12 ইন্টু 6 72, 72 গণিত 7 560, যেটা রয়েছে উৎপাদক সংখ্যা অপশন নাম্বার ডিতে, বা নাম্বার অফ ফ্যাক্টর যেটাকে আমরা বলে থাকি। নেক্সট অঙ্ক রয়েছে, রামের একা একটি কাজ করতে 24 দিন সময় লাগে এবং শ্যামের একা সেই কাজটি পূর্ণ করতে 30 দিন সময় লাগে। যদি তারা 4 দিনের জন্য একসাথে কাজ করে, মোট কাজের কত শতাংশ বাকি থাকবে? কি বলে দিয়েছে? রাম করছে 24 দিনে আর শ্যাম করছে 30 দিনে, লসাগু 120 পাবে। এ করছে 5 ইউনিট, এ করছে 4 ইউনিট। 4 দিনের জন্য একসাথে করেছে, একদিনে একসাথে কত করছে? 5 প্লাস 4 সমান 9 ইউনিট। তাহলে 4 দিনে করবে, 4 ইন্টু 9 সমান 36 ইউনিট। তাহলে বাকি থাকবে কত? 120 মাইনাস 36 সমান হচ্ছে 84 ইউনিট। তাহলে শতকরা কত বাকি থাকবে? 120-র মধ্যে 84 ইন্টু 100, 0 0 কেটে 7 12 84, মানে হচ্ছে 70। অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো, আন্ডার রুট 9 প্লাস 6 রুট 2 ইন্টু 9 মাইনাস 6 রুট 2 ইকুয়াল টু কত? এখানে তাই এটাকে a প্লাস বি, এটাই মাইনাস বি রয়েছে, তাহলে আমি লিখতে পারি এখান থেকে আন্ডার রুট 9 স্কোয়ার মাইনাস 6 রুট 2 স্কোয়ার, যেখান থেকে পাচ্ছি 81 মাইনাস 6 6 36 2 72, যেখান থেকে আন্ডার রুট 9 বা ইকুয়াল টু 3, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট অঙ্ক, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু এক্স হলে সেক থিটার ভ্যালু কত? এখানেও ঠিক সেম একই কাজ হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাই যদি সেক স্কোয়ার বা সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু এক্স দেওয়া আছে, মানে আমি লিখতে পারি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই এক্স। যদি হয়ে থাকে সেক থিটা ভ্যালু বার করতে হবে, যোগ করে দাও, ট্যান টেনে কেটে যাবে, 2 সেক থিটা ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স, মানে হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স, আর দুইটা যদি এদিকে চলে যায় তাহলে সেক থিটা ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x, যেটা রয়েছে কোথায়? অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক, যদি x প্লাস ওয়াই সমান 9 হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 41 হয়, তাহলে x এর কিউব প্লাস ওয়াই এর কিউব ভ্যালু কত? এখানে কি দেওয়া আছে? এটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার
প্লাস ওয়াই, দেখো এখানে এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব বার করতে হবে, যার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা ঠিক আছে। তার জন্য আমাকে এক্স ওয়াই ভ্যালু জানতে হবে, সেটা আমি পাবো কোথা থেকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে। এটা সমান হচ্ছে এক্স, ঠিক আছে, এটা সমান হচ্ছে কি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x, যেটা সমান দিয়ে দিয়েছে 41। এখানে তো এক্স প্লাস ওয়াই ভ্যালু দিয়ে দিয়েছে 9, মানে হচ্ছে 9 স্কোয়ার মাইনাস 2xy সমান 41, বা এটাই পাবো 81টা, যদি ওইদিকে চলে যাবে দিয়ে পাবো মাইনাস 2xy সমান মাইনাস 40, 81 থেকে 41 বাদ দিয়ে মাইনাস মাইনাস কেটে যাবে, xy ইকুয়াল টু 20। xy যদি 20 হয়ে যায়, এবার এখানে ভ্যালু পুট করবো, 9 এর কিউব মাইনাস 3 ইন্টু 20 ইন্টু 9, বা এখান থেকে পাচ্ছি 729 মাইনাস 3 20 60, 6 9 54, 540, 729 থেকে 540 বাদ দিলে পেয়ে যাচ্ছে 189, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট অঙ্ক এবং লাস্ট অঙ্ক, দুটি বিন্দু, যেটা হচ্ছে ভ্যালু, একটা প্রথম বিন্দু হচ্ছে 4 আর 5, এক্স এর ভ্যালু 4, ওয়াই এর ভ্যালু 5, আর দ্বিতীয় হচ্ছে 7 আর 11 দ্বারা গঠিত একটা সরলরেখাংশ অভ্যন্তরীণভাবে যদি 2:1 অনুপাতে বিভক্ত হয়, কোন বিন্দুতে হবে সেটি, অর্থাৎ সেই বিভক্ত বিন্দুটা কত। অর্থাৎ গ্রাফ করেছো তোমরা জানো এই অঙ্কগুলো অনেকেই, যেটা কি আছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু যেটা দ্বারা একটা সরলরেখাংশ তৈরি করা হয়েছে, এই বিন্দুটার মান হচ্ছে 4 আর 5, এই বিন্দুটার মান হচ্ছে 7 আর 11। একে এই দুটো বিন্দু দ্বারা যে সরলরেখাংশ তৈরি করা হচ্ছে তাকে 2:1 অনুপাতে ভাগ করেছি আমি, তাহলে এই যে বিন্দুটা ভাগ করবে 2:1 অনুপাতে, এর ভ্যালু কত হবে। ওকে, এই জন্য কি করতে হয়, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, বা x1 y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। এর ফর্মুলা হচ্ছে এই যে এই বিন্দু যদি এস হয়, তাহলে এস বিন্দু ভ্যালু হবে x1 ইন্টু m2 প্লাস x2 ইন্টু m1 বাই m1 প্লাস m2, এটা হচ্ছে x এর ভ্যালু। আর একটা হবে y1 m2 প্লাস y2 m1 বাই m1 প্লাস m2, এটা। তাহলে এখানে ভ্যালু পুট করলে আমি পাচ্ছি 4, এটা হচ্ছে 1, 4 1 4ই পাচ্ছি, প্লাস এটা হচ্ছে x2 হচ্ছে 7, m1 হচ্ছে 2, মানে 7 2 14 বাই 3, মানে হচ্ছে 18 বাই 3, মানে হচ্ছে 6, তাহলে x এর ভ্যালু পাচ্ছি 6। আর এখান থেকে y1 রয়েছে কি 8, 8 1 8, প্লাস এখানে 11, 11 2 11 2 হচ্ছে 22, ঠিক আছে। সরি, এক্স এর একের ভ্যালু রয়েছে, এক্স y1 এর ভ্যালু হচ্ছে 5, 5 1 5 5, আর এখানে y দিয়ে 11, y2 রয়েছে 11, 11 আর 2 22 বাই এক্স প্লাস, মানে m1 প্লাস m2 মানে হচ্ছে 3, মানে হচ্ছে 27 বাই 3 সমান হচ্ছে 9। তাহলে সংখ্যাটার যেটা পাচ্ছি, এক্স এর ভ্যালু হচ্ছে এক্স সরি 6, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 9, তাহলে বিন্দুটি হচ্ছে 6 আর 9, অপশন নাম্বার সিতে রয়েছে। তো এই ছিল তোমাদের 25টি অঙ্ক এই প্র্যাকটিস সেটের জন্য। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কিছু বুঝতে না পেরে থাকলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। যদি কোনো সংশোধনের প্রয়োজন থাকে তোমরা নেক্সট ক্লাসগুলোকে ফলো করবে, যেমন আগের ক্লাসে একটা সামান্য মিস্টেক হয়েছিল, সেটা আমি এই ক্লাসে সংশোধন করে দিয়েছি। তো তোমরা যদি স্কিপ করে যাও তাহলে সেগুলো মিস করে যাবে। তো চেষ্টা করি ঠিকঠাক রাখার, কিন্তু তাড়াতাড়ি চট করে একটা দুটো মিস চলেই যায়। তো যদি কিছু বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো এবং কমেন্ট করো। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।